আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহুল বাজাদাইন তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর হাবিব তাকে সুফা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা তাকে কোরআন শিক্ষা দাও, কোরআন কিভাবে পড়তে হয় তাকে কোরআন পড়া শিক্ষা দাও। সাহাবীরা মিলে আব্দুল্লাহুল বাজাদাইনকে কোরআন শিক্ষা দিতে লাগলেন। আব্দুল্লাহুল বাজাদাইন নতুন মুসলমান হয়েছেন, নিদারুণ কষ্ট তার হয়েছে কালেমা পড়তে গিয়ে। এই ইসলাম গ্রহণ করতে তার জীবনের সর্বস্ব বিলীন করে দিয়েছেন আব্দুল্লাহুল বাজাদাইন। যখন নবীজির মাদ্রাসায় ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে সকল সাহাবীরা যখন ঘুমায় যায়, আব্দুল্লাহুল বাজাদাইন নামক যুবক সকল সাহাবী ঘুমায়া যাওয়ার পরেও আওয়াজ করে করে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেন। কয়েকজন সাহাবী মিলে নবীজির কাছে অভিযোগ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, ওই যে আব্দুল উজ্জা যার নাম আপনি রেখেছেন আব্দুল্লাহুল বাজাদাইন, তার তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না। জুরে জুরে তেলাওয়াত করে, আওয়াজ করে তেলাওয়াত করে, তার তেলাওয়াতের আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না। নবীজি, আপনি দয়া করে তাকে একটু বলবেন নাকি সে যেন আস্তে পড়ে? মেহেরবানি করে কি আপনি এমন একটা আদেশ তাকে দিতে পারেন যেন সে আস্তে তেলাওয়াত করে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, না, আমি পারবো না আমার সাহাবী আব্দুল্লাহুল বাজাদাইনকে আস্তে তেলাওয়াত করতে বলতে, কারণ আমার আব্দুল্লাহুল বাজাদাইন এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য তার জীবনের সব কিছু ছেড়ে দিয়েছে। তার ইসলাম গ্রহণ করতে বড় নিদারুণ কষ্ট হয়েছে। তাকে বাধা দিও না, তাকে বাধা দিও না, তার মতো করে কোরআন তেলাওয়াত করতে দাও। ওই আব্দুল্লাহুল বাজাদাইন যখন নতুন মুসলমান হলেন, কোরআন তেলাওয়াত সবে মাত্র শুরু করতেছেন, শিখতেছেন। এর কিছুদিন পরেই তাবুকের অভিযান শুরু হয়ে গেল। আব্দুল্লাহুল বাজাদাইন তাবুক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহুল বাজাদাইন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন। তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার পরে বীর দর্পে ওই নওজোয়ান সাহাবী আব্দুল্লাহুল বাজাদাইন ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে লড়াই করতে করতে যুবক সাহাবী আল্লাহর পথে শহীদ হয়ে যান। কোন সুবহানাল্লাহ। ডক্টর বিল্লাল ফিলিপস বলেছেন, যার যৌবন যত সুন্দর তার বার্ধক্যের জীবন তত ঘুচালু, পরিপাটি এবং সুখময় হয়। আর যার যৌবনকাল যত অগুছালু, টাকা পয়সা হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, তার বার্ধক্যকালও হবে অগুছালু এবং তার বার্ধক্যকালও হবে অশান্তির। শেষ পর্যন্ত তার ঠিকানা হবে কেয়ার রুমে। কথা ঠিক কি ঠিক না? কেয়ার রুম বুঝছেননি আপনারা? হ্যাঁ, বৃদ্ধাশ্রম। এরকম আমার দেশে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আছে, অভাব নাই। যাদের 5 তলা 10 তলা, ঢাকাতে 2, 4, 5, 7টা বাড়ি আছে, বাড়ির অভাব নাই, ফ্ল্যাটের অভাব নাই, ফ্লটের অভাব নাই, কিন্তু সেই বৃদ্ধ বাবা মায়ের জায়গা ওই 5 তলায় হয় না। ওই বৃদ্ধ বাবা মায়ের জায়গা হয় গাছতলায়, আর না হয় বৃদ্ধাশ্রমে হয়। কথা ঠিক কি ঠিক না? যৌবনটাকে ওইভাবে গুছাতে পারে নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজের যুবকেরা ঠিক হয়ে যায় ওই সমাজটা ঠিক হয়ে যায়, আর যেই সমাজের যুব সমাজ নষ্ট হয়ে যায় ওই সমাজটা কোনোদিন ভালো হতে পারে না। যুবকরা ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যায়, সমাজ ভালো হইতে বাধ্য। কথা ঠিক কি ঠিক না? আপনাদের সোনি এলাকায় একটা কনসার্ট, গানের আয়োজন করা হয়েছে। যত প্রভাবশালী নেতাই হন না কেন, আপনি হন আওয়ামী লীগের, আর হন বিএনপির, আর হন জামাতের, কিংবা জাতীয় পার্টির, আপনি যত বড় নেতাই হন না কেন, আপনি গানের আয়োজন করেছেন, কনসার্টের আয়োজন করেছেন, এই সোনির যুব সমাজ যদি বলে আমাদের এলাকায় গান বাজনা হতে দিব না, যত বড় নেতাই আপনি হন, আপনার বাপেরও ক্ষমতা নেই গানের আয়োজন করার। কথা বলেন ঠিক ঠিক না? কারো ক্ষমতা হবে না। আমি একটু পরে আপনাদেরকে ইসলামের ইতিহাস একে একে রেফারেন্স দিয়ে আপনাদের বুঝিয়ে দেব, শুনিয়ে দিব আজ যে যুবকরা ইতিহাসে যুগে যুগে যুবকরা কি করে দিয়েছে।
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, এই পৃথিবীতে আমি নবী হওয়ার পরে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট যারা করেছে তারা হচ্ছে এই পৃথিবীর যুব সমাজ। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবীজিকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে কারা? যুব সমাজ। নবীজির হাদিস, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 5, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাকে দিন ইসলাম দিয়ে নবী বানিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আমি যখন নবী হলাম, সমাজের মানুষকে যখন আমি কালেমার দাওয়াত দিতে থাকলাম, সমাজের মধ্যে যুবক যারা ছিল তারা আমাকে জান প্রাণ মাল দিয়ে সহযোগিতা করে আমার নবুয়তিকে এই পৃথিবীতে তারা বাস্তবায়ন করতে সহযোগিতা করেছে। আর বৃদ্ধ সমাজ যারা ছিল, বুড়ো যারা ছিল, তারা আমাকে বাস দিয়েছে। এমন মুরব্বী যারা আছে এরা তো সবাই আবার খেপে যাইব আজকে আমার উপরে। খেপে যাওয়ার কোনো কারণ নাই। আপনিও তো যৌবনকাল পেছনে ফেলে আসছেন, নাকি আসেন নাই? তবে হ্যাঁ, মুরব্বী যারা আছেন তাইলে তো বলবেন, তাইলে আমাদের আজকে তো আর ওয়াজ হবে না, তো মুরব্বী যারা আছে আমরা বাড়ি চলে যাই, ঘুমায়া যাই। না, আপনাদেরও দায়িত্ব আছে। যুব সমাজকে কিভাবে গাইড করবেন এই দায়িত্বটা আপনাদের। মুরব্বীরা যুব সমাজকে গাইড করবে। রসুল কিভাবে গাইড করেছেন আমি ইনশাআল্লাহ এখনই বলছি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যখন আমাকে নবী করে পাঠালেন, আমি যখন নবুয়তি পেয়ে গেলাম, আমি যখন গোটা মক্কার মধ্যে কালিমার দাওয়াত যখন আমি ছড়িয়ে দিতে লাগলাম, তাওহীদের বাণী, দ্বীনের বাণী যখন, লা ইলাহা ইল্লাল্লাহর বাণী যখন আমি মক্কার অলিতে গলিতে আনাচে কানাচে ছড়ায় দিতে লাগলাম, আল্লাহর হাবিব বলেন, মক্কার সিনিয়র সিটিজেন যারা ছিল, মক্কার সিনিয়র নাগরিক যারা ছিল, বয়স্ক যারা ছিল, আল্লাহর হাবিব বলেন ওই সিনিয়র সিটিজেনরা আমাকে বড় বিরোধিতা করেছে, আমাকে বাস দিয়েছে, বিরোধিতা করেছে। কালেমার দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত তো তারা গ্রহণ করে নাই, উল্টা আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা যায় সকল ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহর নবী বলেন, আমি যখন যুব সমাজের কাছে কালিমার দাওয়াত নিয়ে যেতাম, যুব সমাজ যদি আমার কালিমার দাওয়াত গ্রহণ নাও করত, কোনো যুবক আমাকে কোনোদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতো না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। যুব সমাজের কাছে গেলে ওরা দাওয়াত দিলে হয় গ্রহণ করত, নচেত আমার দাওয়াত ফিরিয়ে দিত। কিন্তু আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে তারা কোনো প্রোপাগান্ডা করতো না। ম্যাক্সিমাম যুবক যারা ছিল, যুবকরা এই ইসলামের ছায়াতলে দাওয়াত দেওয়া মাত্রই তারা ইসলামের ছায়াতলে চলে আসতো। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন যাদেরকে, তারা হচ্ছে যুব সমাজ। আল্লাহর হাবিব যুবকদেরকে বেশি বেশি করে ডাকতেন, যুবকদেরকে নবীজি কাছে টানতেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব আমার নবী, বিশ্ব নবী, যুব সমাজকে যেই পরিমাণ সম্মান আর মর্যাদায় আসীন করেছেন, পৃথিবীর কোনো নেতা যুব সমাজকে এমন সম্মান দিতে পারে নাই। আল্লাহর নবীর এক সাহাবী হযরতে জারীর ইবনে আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর নওজোয়ান সাহাবী হযরতে জারীর ইবনে আবদুল্লাহ, আল্লাহর হাবিব দারুল আরকাম মক্কার গোপন মাদ্রাসা, যেই মাদ্রাসায় নবীজি গোপনে গোপনে কালেমার দাওয়াত প্রচার করতেন এবং গোপনে গোপনে সেই জায়গায় বসে ইসলামের বাণী কিভাবে ছড়ানো যায় পরামর্শ করতেন। ইসলামের প্রথম মাদ্রাসা, মক্কার প্রথম মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দারুল আরকামের মধ্যে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেছেন। এমন সময় আল্লাহর নবীর যুবক নওজোয়ান সাহাবী হযরতে জারীর ইবনে আবদুল্লাহ আল বাজালি
ইতিমধ্যে তিনি সেই পরামর্শ সভায় উপস্থিত হয়ে গেলেন। যেই মাত্র জারির নামক নওজোয়ান যুবক আল্লাহ নবীর মজলিসে এসে হাজির হয়ে গেলেন, তিনি দেখতে পেলেন বসার মতো কোনো জায়গা নাই। সামনের যতগুলা খালি জায়গা ছিল, কাপড় বিছানো সবগুলো জায়গাতে সাহাবীরা বসে আছেন। বসার মতো কোনো জায়গা নাই। যেই জায়গায় তিনি বসবেন সেই জায়গাতে ধুলা বালি লেগে যাবে। আল্লাহর হাবিব যখন দেখলেন না জারির ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, যুবক সাহাবী বসার মতো কোনো স্লট পাচ্ছে না, বসার মতো কোনো স্পেস পাচ্ছে না। আল্লাহর হাবিব, ও আমার যুব সমাজ, খেয়াল করে শোনো, আল্লাহর হাবিব সেই জারির ইবনে আব্দুল্লাহ নামক নওজোয়ান যুবক সাহাবীকে কি সম্মান দিলেন। আল্লাহর হাবিব সাথে সাথে তার শরীর মুবারকের মধ্যে তার গায়ের মধ্যে যেই চাদরটা আল্লাহর নবী নিজে পরিধান করা ছিলেন, গলার মধ্যে ঝুলানো ছিল, আল্লাহর হাবিব ওই জারির ইবনে আব্দুল্লাহ নামক ওই যুবক সাহাবীর দিকে নবীজি নিজে তার চাদরটা বিছিয়ে দিলেন আর বললেন, জারির, আমি নবী হওয়ার পরে যুব সমাজরাই আমাকে সবচেয়ে সহযোগিতা করেছে। ও জারির, তোমার মতো যুবক আমার দরকার, তুমি দাঁড়িয়ে থাকলে হবে না। আল্লাহর হাবিব নিজের গায়ের চাদর মুবারকটা জারির ইবনে আব্দুল্লাহর দিকে এভাবে ছুঁড়ে মারলেন। জারির ইবনে আব্দুল্লাহকে বললেন, জারির, যেই চাদরটা আমি নিজে ব্যবহার করি ওই চাদরটা তুমি জমিনে বিছিয়ে আমার সেই চাদরের উপরে বসে যাও। বিশ্বনবী নিজের গায়ের চাদর মুবারক যুবককে দিয়েছেন। যুবক, তুমি দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে বসতে হবে। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, নবীজি যেই মাত্র তার চাদর মুবারক জারির ইবনে আব্দুল্লাহকে দিলেন, জারির নবীজির চাদর পাওয়ার সাথে সাথে সেই চাদরটা তিনি বসবেন তো দূরের কথা, সাথে সাথে নবীজির চাদরের চতুর্দিক থেকে তিনি চুমু খেতে লাগলেন। সুবহানাল্লাহ। নবীর চাদর মুবারক চুমু খাইতে লাগলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবীর চাদর মুবারক বসবার মতো যোগ্যতা আমি জারিরের নাই, আমি বসতে পারি না। বিশ্ব নবীর চাদরে কেমনে আমি বসব? নবীজির চাদর মুবারক একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো চাদর মুবারক তিনি চুমু খেলেন। আর নবীজি বললেন, জারির, জেনে রাখো, শুনে রাখো, আমার সাহাবীরা সাক্ষী থাকো, যেই যুবক আমার চাদর মুবারক চুমু খেয়েছে ওই যুবকের জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমাকে যেই সম্মান দিলেন, যেই মর্যাদা দিলেন, আমার জন্মের পরে আজ পর্যন্ত আর কেউ এত সম্মান দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেভাবে আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক যেন আপনাকে দুনিয়া আখিরাতে তেমন সম্মান দান করে। কোন সুবহানাল্লাহ। আপনি যে সম্মান আজ আমাকে দিলেন, এই সম্মান পৃথিবীর কেউ আমাকে দেয় নাই। বিশ্বনবী সম্মান দিয়েছেন যাকে সৃষ্টি না করলে গোটা কুল কায়নাত সৃষ্টি হতো না। সেই মহামানব, বিশ্ব মানবতার যিনি মুক্তির দূত, সেই মহামানব তাকে সম্মান দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আজ তোমরা কেমন নেতার পিছনে ছুটে দৌড়াও, কেমন নেতার দালালি তোমরা করো। নেতা বড় বড় রান খায়, নেতা বড় বড় চেয়ারে বসে সারা জীবন তোমরা গোলামি করে যাও, তোমাদের বিন্দু পরিমাণ তারা সম্মান করে না। কথা ঠিক কি ঠিক না? অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবহারের চাদর মুবারক যুবককে দিয়ে দিয়েছেন। কয়জন নেতা তার ব্যবহারের চাদর আপনাকে, মাফলার আপনাকে রুমাল দিয়েছে, যুবক তুমি এখানে বসো? কয় নেতা দিয়েছে তার কর্মীকে? বরং আজকের নেতা যুব সমাজকে নষ্ট করার জন্য যা যা দরকার সবগুলো দেয়,
টাকা দে পয়সা দে, মদের বোতল যেন কিনে খাইতে পারে, টাকা দে পয়সা দে, অস্ত্র হাতে তুলে দেয়, নিজের প্রয়োজনে যুব সমাজকে ব্যবহার করে। আর ওই যুবকদের প্রয়োজন যখন ফুরিয়ে যায়, যুব সমাজকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেয়। চিল্লা এখন ঠিক ঠিক না? যুবক, এখনো সময় আছে, বুঝবার চেষ্টা করো। নেতারা তাদের স্বার্থে তোমাদেরকে ব্যবহার করে। কেন তাকায় দেখো না? কোন নেতা আছে আমাকে দেখান। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি এই কথা। কোন নেতা আছে যে তার সন্তানকে ছাত্র অবস্থায় রাজনীতির মাঠে নামিয়েছে? আমাকে একটা নেতা আপনি দেখান। দেখাতে পারবেন আপনারা? পারবেন না। মাথা ঝাঁকান আর না ঝাঁকান, দেখাতে পারবেন না। একটা নেতাও দেখাতে পারবেন না যেই নেতা তার যুবক কিংবা যুবতী মেয়েকে ছাত্র বয়সে পড়াশোনাকালীন সময়ে রাজনীতিতে নামিয়েছে। এমন একটা নেতাও আপনি দেখাতে পারবেন না। কারণ নেতা ভালো করে জানে ছাত্র রাজনীতি নামে পোলাপানকে দিয়ে যে রাজনীতি করানো হয়, এটা নেতাদের স্বার্থের জন্যই করানো হয়। চিল্লা এখন ঠিক ঠিক না? এই জন্য প্রত্যেক নেতা যারা আছে দেখবেন, এলাকার পোলাপান যারা আছে ওদেরকে চামচা হিসাবে ব্যবহার করে, যুব সমাজকে নিজের স্বার্থে ব্যবহার করে। আর নিজের পুলাকে, নিজের মাইয়াকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, প্রয়োজনে পিএইচডি কমপ্লিট করবার জন্য দেশের বাইরে গিয়ে পড়াশোনা করায়। দেশের বাইরে থেকে পড়াশোনা কমপ্লিট করার পরে এরপরে তার সন্তানকে রাজনীতির ময়দানে নামায়। কথা ঠিক কি ঠিক না? ও যুব সমাজ, ছাত্র রাজনীতি যদি এতই ভালো হতো তাহলে নেতা কেন তার পোলামাইয়ারে ছাত্র বয়সে রাজনীতিতে নামায় না? এই উত্তরটা আপনারা নিজে নিজে বুঝবার চেষ্টা করবেন, খুঁজবার চেষ্টা করবেন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুব সমাজ, তোমাদের যৌবনকে তোমরা কাজে লাগাও। নবীজির সাহাবীদের মধ্যে যারা যুবক ছিলেন তাদেরকে নবীজি আলাদা করে সম্মান দিতেন, মর্যাদা দিতেন। প্রত্যেকটা আয়োজনে আল্লাহর হাবিব যুবকদেরকে প্রথম কাতারে দাঁড় করাতেন। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অনুষ্ঠানে, আয়োজনে নবীজি যুবকদেরকে প্রথম দিকে দাঁড় করিয়ে দিতেন। আমার মুসলমান ভাইয়েরা, আজ যুব সমাজ ভুলে গিয়েছে এই ইসলাম বিজয়ের ক্ষেত্রে, দিন বিজয়ের ক্ষেত্রে, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যুব সমাজ কি অসামান্য অবদান রেখেছে। পৃথিবীর মানচিত্র পাল্টে দিতে, গোটা পৃথিবীর সমাজকে পাল্টে দিতে যুব সমাজ কি পরিমাণ অসামান্য অবদান রেখেছে, মুসলিম যুব সমাজ আজ তা ভুলে গিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীদের মধ্যে নবীজির সাহাবীদের তালিকা যদি করেন, ইসলামের প্রথম যুগে সবচেয়ে বেশি যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সবচেয়ে বেশি যারা কালেমা গ্রহণ করেছে, তারা হচ্ছে যুব সমাজ। ইসলামের প্রথম দিকে যারা মুসলিম হয়েছে তার ম্যাক্সিমামই হচ্ছে 80% মুসলিম যারা ছিল, এদের মধ্যে 80%ই ছিল যুব সমাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হয়েছেন ফুল ইয়াং ম্যান ছিলেন, আমাদের চেয়ে বয়স তার কম ছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হয়েছেন আমাদের চেয়ে বয়স তার কম ছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমার দাওয়াত গ্রহণ করলেন, তার বয়স যৌবন বয়স ছিল। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা গ্রহণ করেন তার বয়স ছিল মাত্র 14 বছর। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমার দাওয়াত গ্রহণ করেছেন তার বয়স সবেমাত্র 16তে পা দিয়েছিল। উমাইর বিন আবি ওয়াক্কাস, তিনি যখন কালেমার দাওয়াত গ্রহণ করেছেন তার বয়স মাত্র 15ও কমপ্লিট হয় নাই। হযরতে রাফি' বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স 14 কমপ্লিট হয় নাই। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালেমা গ্রহণ করেছেন তখন তার বয়সও 14 কমপ্লিট হয় নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হয়েছেন
তখনও তার বয়স 16 কমপ্লিট হয় নাই। এভাবে শত শত নয়, হাজার হাজার সাহাবীদের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এর ম্যাক্সিমামই হচ্ছে যুব সমাজ। কারণ এই যুব সমাজ যেভাবে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছিল, আর নবীজি ওই যুব সমাজকে যেভাবে গড়ে তুলে দিয়েছিলেন, ওই যুব সমাজকে নবীজি যেভাবে গড়ে তুলেছিলেন, যার কারণে অতি অল্প সময়ে নবীজি তামাম দুনিয়াতে ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই যুব সমাজ আল্লাহর হাবিবের জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্য যুব সমাজ নিজের জান, নিজের মাল, নিজের জীবন, নিজের যৌবন সব কিছুকে বিসর্জন করে দিয়েছেন। সাহাবীদের মধ্যে অধিকাংশ যুদ্ধের ক্ষেত্রে, অধিকাংশ জিহাদের ময়দানে আপনি ইতিহাস খুঁজে দেখেন, একেবারে বদর থেকে শুরু করে, উহুদ থেকে শুরু করে, খয়বর থেকে শুরু করে, খন্দক থেকে শুরু করে, তাবুক থেকে শুরু করে, গাজওয়ায়ে মুতা থেকে শুরু করে, গাজওয়ায়ে হুনাইন থেকে শুরু করে, গাজওয়ায়ে কাদিসিয়া পর্যন্ত ইসলামের ইতিহাসে যতগুলা জিহাদ হয়েছে ম্যাক্সিমাম জিহাদের মধ্যে এই যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীজি যুবকদেরকে ডাকতে দেরি হয়েছে, যুব সমাজ নিজেদের জীবন, যৌবন, জান, মাল সব কিছুকে তারা বিসর্জন দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমি কয়েকজন সাহাবীদের জীবন ইতিহাস থেকে আপনাদেরকে আজকে কিছু শেয়ার করতে চাই, শোনাতে চাই। যুবক সাহাবীরা ইসলামের জন্য কি না করেছেন তারা। নবীজির এক সাহাবী, নাম তার হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? জুলাইবিব, জিম লাম ইয়া বা ইয়া বা, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এক যুবক সাহাবী। সহিহ বুখারীতে ঘটনা এসেছে, হযরত জুলাইবিব সমাজের কোনো মানুষ তাকে দাম দেয় না, কারণ তার চেহারা ভালো ছিল না, তার চেহারার রং ভালো ছিল না, তার চেহারার ঢং ভালো ছিল না। যেমন তার চেহারা ভালো ছিল না, যেমন তার চেহারার রং ঢং ভালো ছিল না, এমন তার পারিবারিক অবস্থাও ভালো ছিল না, অর্থনৈতিক অবস্থাও তার ভালো ছিল না। আমার মুসলমান ভাইয়েরা, একটা মানুষের চেহারাও যদি ভালো না হয়, অর্থনৈতিক অবস্থাও যদি ভালো না হয়, পারিবারিক অবস্থাও যদি ভালো না হয়, সমাজের মানুষ তারে দাম দেয়নি, দাম দেয়নি, দাম দেয় না। কারণ হের চেহারাও নাই, ছবিও নাই, রং নাই, ডং নাই, পারিবারিক অবস্থান নাই, সামাজিক অবস্থান নাই, দিন শেষে টেহা পয়সা নাই। কথা ঠিক নি না? ঠিক না? সমাজে দাম পাওয়ার কথা। হযরতে জুলাইবিব চেহারা ভালো না, পারিবারিক অবস্থানও ভালো না, সামাজিকভাবেও সে প্রতিষ্ঠিত না, গরিব সাহাবী, এত গরিব সাহাবী যার পরবার মতো একটা স্যান্ডেল পর্যন্ত ছিল না। যুবক সাহাবী জুলাইবিব বয়স 18+ হয়ে গিয়েছে। নবীর সাহাবীরা ধীরে ধীরে সকল যুবক সাহাবীরা বিয়ের পিড়িতে বসতেছেন, কিন্তু জুলাইবিব তো বিয়ে করে না। আল্লাহর হাবিব ডাক দেয়া বললেন, জুলাইবিব তুমি কেন বিয়ে করো না? তোমার বয়স তো 18 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। জুলাইবিব ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, আমার কাছে কে তার মেয়েকে তুলে দিবে? আমার তো চেহারা ভালো না, আমার রং ভালো না, আমার ঢং ভালো না, আমার পারিবারিক অবস্থাও ভালো না, আমার সামাজিক অবস্থান ভালো না, আমার অর্থবিত্ত নাই, গাড়ি বাড়ি কিচ্ছু নাই। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো আল্লাহর নবী, পরবার মতো তো এক জোড়া স্যান্ডেল পর্যন্ত আমার নাই। কে তার আদরের সন্তান, কে তার আদরের কন্যাকে আমার হাতে তুলে দিবে? আল্লাহর হাবিব যুব সমাজকে এত ভালোবাসতেন। আমার যুবকেরা, আজকে নেতার পিছনে দৌড়াও, টাকার পিছনে দৌড়াও, মদের পিছনে দৌড়াও, নারীর পিছনে দৌড়াও, ক্ষমতার পিছনে দৌড়াও। আমার নবী আজকের সমাজের নেতারা যেই যুবকের ক্ষমতা আছে, যেই যুবকের লাঠির জোর আছে, নেতা ওই যুবককে দাম দেয়। কিন্তু যার টাকা নাই, যার পয়সা নাই, শরীরে শক্তি নাই, দেখতে শুনতে ভালো না, নেতা তারে দাম দেয় না। কথা ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা,
মদিনার কেউ যাকে দাম দেয় না, হযরত জুলাইবিব কেউ তাকে দাম দেয় না। কারণ তাকে দাম দিবে কেন? তাকে দাম দিলে তো টাকা পাবে না, তাকে দাম দিলে তো লাঠির ক্ষমতাও পাবে না। জুলাইবিবকে যখন সবাই প্রত্যাখ্যান করে, জুলাইবিব কারো সাথে কথা বলতে চাইলেও কেউ কথাই বলতে চায় না। আরে তার মতো একটা কাইল্লা মানুষের সাথে আমি কথা বলবো, তার মতো একটা তারটাস মানুষের সাথে কথা বলবো। আল্লাহর হাবিব বললেন, জুলাইবিব কালো হয়েছ তো কি হয়েছে, তোমার পারিবারিক অবস্থা ভালো না তো কি হয়েছে, এ জুলাইবিব শুনে রাখো, তোমার জন্য এই পৃথিবীতে যদি কেউ আপন না থাকে, আমি বিশ্ব নবী তোমার জন্য আপন হয়ে গেলাম। নবীজি বললেন, জুলাইবিব তুমি কি বললা? তোমার কাছে মদিনার কেউ তার সুন্দরী মেয়েকে বিয়ে দিতে চায় না? বলে হ্যাঁ দিতে চায় না। কত মানুষকে আমি প্রস্তাব দিয়েছি, আমাকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান তো করেছে, সাথে সাথে আমাকে ইনসাল্ট পর্যন্ত করেছে, অপমান পর্যন্ত করেছে। বলে আমার মেয়েকে বিয়ে করবার মতো দুঃসাহস, আমার মেয়েকে বিয়ে করবার শখ জাগছে, তোর কি আছে? না আছে চেহারা ছবি, না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, কিছুই নাই। আসছি আমার মেয়েকে বিয়ে করবার জন্য। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, বিয়ে তো করতে মন চায়, কিন্তু কেউ আমার কাছে তার মেয়েকে বিয়ে দিতে চায় না। আল্লাহর হাবিব বললেন, সাহাবী জুলাইবিব, আমি বিশ্ব নবী তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী বললেন, ওই যে হুরে মদিনা, ওই যে মদিনা সবচেয়ে সুন্দরী রমণী, মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের যেই মেয়ে, যেই পরিবারের মেয়ে, যেই পরিবারের গাড়ির অভাব নাই, যেই পরিবারে বাড়ির অভাব নাই, টাকা পয়সা দন দৌলত বিটে বাড়ি অর্থবিত্তের অভাব নাই, মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে আমি বিশ্ব নবী তোমার সাথে বিয়ে পড়িয়ে দিব রে যুবক, তুমি টেনশন করবা না। হযরতে জুলাইবিব মনে মনে আশ্চর্য হয়ে গেলেন, নবীজি আমাকে বিয়ে পড়ায় দিবেন না, আবার তাও মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে আমাকে বিয়ে পড়াবেন, কেমনে সম্ভব? আল্লাহ নবী বললেন, জুলাইবিব যাও যাও, ওই মদিনার সবচেয়ে সুন্দরী নারী, যাকে হুরে মদিনা, যাকে মদিনার হুর বলা হতো, এত সুন্দরী নারী, এত সুন্দরী নারী, এত সুন্দর হওয়ার কারণে যাকে মদিনার হুর পরি বলা হতো, আল্লাহ নবী বললেন, ওই হুরে মদিনার বাড়িতে যাও, বাড়িতে গিয়া ওই সুন্দরী যুবতী নারীর বাবার কাছে আমি বিশ্ব নবীর সালাম পৌঁছায় দিবা, আর বলবা আমি বিশ্ব নবী তোমাকে পাঠিয়েছি, তার সন্তানকে যেন তোমার সাথে বিয়ে দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। যাও গিয়া বলো আমার কথা। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করতেছেন, মদিনার এত বড় টাকাওয়ালার মেয়ে, তাও এত সুন্দরী, বিশ্ব সুন্দরী, তার মেয়ে আমার কাছে কেমন করে বিবাহ দিবে? আবার যেহেতু রসুল বলেছেন যাওয়ার জন্য, না যেয়ে তো পারি না। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে জুলাইবিব ছুটে চললেন ওই বাড়ির দিকে। সুন্দরী রমণীর বাড়ি পৌঁছান, বাড়ি পৌঁছার পরে তিনি সালাম দিলেন। বাড়ি থেকে ওই সুন্দরী রমণীর বাবা ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলেন। হযরতে জুলাইবিব সালাম প্রদান করে পরিচয় দান করলেন। তিনি বললেন, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন। হযরতে জুলাইবিবের এই কথা শুনে ওই সাহাবী, ওই সুন্দরী রমণীর বাবা, তিনি একটু নড়ে চড়ে বসলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জুলাইবিবকে পাঠিয়েছেন, নিঃসন্দেহে বড় কোনো কারণ আছে। এবার ওই নারী, ওই যুবতী রমণীর বাবা বললেন, জুলাইবিব, নবীজি খবর পাঠালেই তো হতো, তোমাকে দিয়ে খবর পাঠালেই হতো, পুরা ঘটনা তো আমাকে বলা লাগতো না। কি হয়েছে বলো, কেন এসেছো, নবীজি কেন তোমাকে পাঠিয়েছেন? জুলাইবিব ডাক দেয়া বলে, আল্লাহর হাবিব আমাকে বলেছেন আপনার মেয়ে, আপনার যুবতী রমণী সুন্দরী যে নারী আছে, মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েকে আপনি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী বলেছেন। এখন উনার তো মাথায় আসমান ভাঙ্গে পড়ছে, কারণ যেই ছেলের হাতে তুলে দেব তার তো চেহারার রং ভালো না, ঢং ভালো না, কিচ্ছু ভালো না, নাকের সেন্টার ঠিক নাই, দাঁত উঁচা নিচা, একটা সামনে একটা পিছনে, দেখতেও ভালো না, চেহারার চামড়া স্কিন রেল লাইনের মতো ফাটা ফাটা,
চামড়া ফাটা, বোঝানোর জন্য বলছি। ওই যুবকের হাতে নবীজি বলছেন আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। তিনি খানিকটা অবাকই হলেন। আমার মুসলমান ভাইয়েরা, তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন না, সরাসরি ফিরিয়ে দিলেন না, কারণ সরাসরি তো তিনি ফিরিয়ে দিতে পারেন না, কারণ তাকে তো সাধারণ কোনো মানুষ পাঠান নাই, বিশ্বনবী পাঠিয়েছেন। কথা ঠিক ঠিক না? তো তিনি বললেন আচ্ছা আমি একটু চিন্তা ফিকির কইরা জানা মনে চিন্তা ফিকির কইরা বাড়িওয়ালির সাথে পরামর্শ কইরা আমি পরে জানা মনে। আল্লাহু আকবার। ঘরের ভিতর থেকে ওই বাবার সুন্দরী রমণী অষ্টাদশী কুমারী যেই মেয়ে ঘরের ভেতরে ছিল, সে পর্দার আড়াল থেকে বাবা এবং ওই জুলাইবিব নামক কালো সাহাবীর, যুবক সাহাবীর কথোপকথন, কনভারসেশনটা শুনতেছিল। যখন জুলাইবিবকে ওই সুন্দরী রমণীর বাবা বললেন ঠিক আছে তুমি এখন চলে যাও, পরে আমি জানামুনে, এই কথা বলার পরে জুলাইবিব যখন চলে যাচ্ছেন আশাহত হয়ে, ভাঙ্গা মন নিয়ে যখন তিনি চলে যাচ্ছেন, বাবা যখন ঘরের ভিতরে ঢুকেছেন, সুন্দরী যুবতী রমণী ডাক দিয়া বলছে বাবা আপনি কি কাজটা করেছেন, আপনি কত জঘন্য কাজ করেছেন। বিশ্বনবী যেই ছেলেকে পাত্র হিসাবে পছন্দ করেছেন, ওই পাত্রকে আপনি রিজেক্ট করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। প্রয়োজনে আমি আপনাকে বাবা হিসাবেই দেখতে চাই না। আল্লাহর নবী যেই সাহাবীকে, যেই যুবককে আমার জন্য পাত্র হিসাবে পছন্দ করেছেন, আপনারা রাজি থাকেন আর না থাকেন, আমি রাজি হয়ে গেলাম, আমি জুলাইবিবের কাছে বিয়ে বসতে চাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বাবা মা চিন্তা করে আহারে আমাদের ইমান যত, আমাদের মেয়ের ইমান তো তার চেয়ে আরো বেশি। আল্লাহু আকবার। মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। জুলাইবিব তো আগে থেকেই রাজি, তাও মদিনার হুরপুরি পাইতেছেন, আবার এই দিক থেকে সুন্দরী রমণী সে নিজেও রাজি। আল্লাহু আকবার। ওই সুন্দরী রমণী হুরে মদিনার বাবা জুলাইবিব যখন ভাঙ্গা মন নিয়ে কেঁদে কেঁদে চলে যাচ্ছেন, ওনার তো মনে আশা ছিল নবী যেহেতু পাঠিয়েছেন সুন্দরী রমণীর বাবা রিজেক্ট করবে না, কারণ যেহেতু তিনি মুসলিম, অ্যাটলিস্ট এজ এ মুসলিম, একজন মুসলিম হিসাবেও তো রসুলের আবদার তিনি ফেলে দিবেন না। এই জন্য বুক ভরা আশা নিয়ে এসেছিলেন, কিন্তু আশাহত হৃদয় নিয়ে, ভাঙ্গা মন নিয়ে জুলাইবিব যখন কেঁদে কেঁদে যাচ্ছিলেন, ওই সুন্দরী রমণীর বাবা ডাক দিয়া বলে বাবা জুলাইবিব সামনে যা গিয়েছো আর যায়ও না, বাবা আসো, এই মুহূর্তে আমার সুন্দরী রমণীকে তোমার হাতে তুলে দিতে চাও। জুলাইবিব ডাক দিয়া বলে শ্বশুর এই জায়গাতেই আমি বিয়ে করতে চাই না। যেই বিশ্বনবী আমাকে এত সম্মান দিলেন, যেই বিশ্বনবী আমাকে এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, আমি আমার হুজুরকে ভুলে যেতে পারি না, আমি আমার রসুলকে ভুলে যেতে পারি না। যে রসুলের কারণে আজকে মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করবার মতো সৌভাগ্য হইতেছে, ওই বিয়েটা আমি নিজে নিজে কাজীর মাধ্যমে করতে চাই না, ওই বিয়েটা পড়ায় দিবেন বিশ্বনবী। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ভাই একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এইরকম একটা কালো সাহাবী, দেখতে নিকশ কালো, যার কালার কাছে ডেগের পাতিলার কালাও ফেল, এইরকম একটা কালো যুবক, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। আপনি চিন্তা করেন, পরার মতো একটা স্যান্ডেল পর্যন্ত নাই। এই পৃথিবীতে এমন একটা মানুষ কি খুঁজে পাওয়া যাবে যার স্যান্ডেলটা পর্যন্ত নাই? বর্তমান পৃথিবীতে এমন একটা মানুষও কি পাওয়া যাবে যে পরার মতো তার স্যান্ডেলটা পর্যন্ত নাই? পাওয়া যাবে নি? যাবে না। এমন নিঃস্ব অসহায় একজন সাহাবী, যাকে মদিনার মানুষ, যিনি কথা বললে মানুষ কথার উত্তরটা পর্যন্ত দিত না, কিন্তু আল্লাহর নবী বললেন আমি তোমাকে এতটাই আপন বানায় নিলাম, মদিনার কেউ তোমাকে গ্রহণ না করলেও আমি বিশ্বনবী গ্রহণ তো করলামই বটে, আমি বিশ্বনবী তোমার বিয়ার গার্ডিয়ান, জিম্মাদার হয়ে গেলাম।
নবীজি নিজে ওই সাহাবী, যুবক সাহাবী জুলাইবিবকে বিয়ে পড়ায় দিলেন। সুবহানাল্লাহ নাই? আমার মুসলমান ভাইয়েরা, সেই জুলাইবিব আমার আপনার মতো স্বার্থপর না, আমার আপনার মতো সেলফিশ না। আমার আপনার মতো যুবক যদি জুলাইবিব হতেন, আগে তো জুলাইবিবকে কেউ দাম দিত না তার টাকা পয়সা না থাকবার কারণে। এখন তো জুলাইবিবের সবই আছে। মদিনার সবচেয়ে বড় বাড়ির মালিক তার শ্বশুর, শ্বশুর মালিক মানে হেও তো মালিক, কথা ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, এখন তার বাড়ির অভাব নাই, টাকারও তার অভাব নাই। শ্বশুর কোটিপতি মানে জামাই তো অটো কোটিপতি, কথা ঠিক না ঠিক না? আমার মুসলমান ভাইরা, এখন তার টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়ি হয়েছে, নারীও তার হয়েছে, সবচেয়ে সুন্দরী নারী। আমার আপনার মতো যুবক যদি হতেন, পোল্টি মেরে দিতেন রসুলের কাছে, মাসের ভিতরেও আর একদিন দেখা করতেন না, কথা ঠিক ঠিক না? জিগাইলে কইতেন, হুজুর ব্যস্ত হয়ে গেছি, শ্বশুরের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি, বুঝেন না, কথা ঠিক না ঠিক না? জুলাইবিব তা করেন নাই। জুলাইবিব চিন্তা করলেন, আমি যুবক, আমার যৌবনটা তিলে তিলে ক্ষয় হয়ে যাইতেছিল, আমার সেই যৌবনকে যেই নবী সম্মান দিয়েছেন, ওই নবীকে আমি ভুলে যেতে পারি না। উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়, উহুদের ময়দানে জিহাদ যখন শুরু হয়ে যায়, জিহাদের ময়দানে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নতুন বিবাহ করেছেন, কিছুদিন মাত্র নতুন হয়েছে, নতুন দুলাল। আমার মুসলমান ভাইয়েরা, নতুন জামাই, বিয়ের এখনো মাসখানিক হয় নাই, নতুন বউকে নিয়ে কোথাও হানিমুনেও যান নাই। হযরতে জুলাইবিব বিয়ের কিছুদিন পরেই তিনি শুনতে পেলেন জিহাদের ময়দানে, উহুদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে। জুলাইবিবের কানে আওয়াজ আসলো, উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান মুবারক শহীদ হয়েছে, আল্লাহর হাবিবের চেহারা মুবারক জখম হয়েছে, আল্লাহর নবীর গাল মুবারকের দিকে তীর ঢুকেছে। যেই মাত্র তার কানে আওয়াজ পৌঁছানো হলো, আল্লাহর হাবিব উহুদের ময়দানে ক্ষতবিক্ষত হয়ে গেছেন। হযরতে জুলাইবিব তার বিবি রাইখা, তার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন রাইখা হযরতে জুলাইবিব জিহাদের ময়দানে ছুটে চলে যান। জিহাদের ময়দানে যাওয়ার পরে হযরতে জুলাইবিব ডাক দিয়া বলে, যে এই ময়দানে আমার নবী আক্রান্ত হয়েছেন, আমি তো বসে থাকতে পারি না। আমার মুসলমান ভাইয়েরা, জুলাইবিব সরাসরি শ্বশুরালয় থেকে যুদ্ধের ময়দানে চলে যান। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে হযরতে জুলাইবিব একটাবার তার নতুন বউয়ের কথা চিন্তা করলেন না। তিনি চিন্তা করলেন না, আমার তো যৌবন মাত্র শুরু হয়েছে, বাকি গোটা জীবনটা পড়ে আছে, আমি কেমন করে আমার জীবনটা নিশ্চিতভাবে আমার জীবনটাকে কিভাবে মৃত্যুর সামনে সঁপে দিতে পারি। একবারে তার মরণের কথা চিন্তা করলেন না, একবারও তার নতুন বিবির কথা চিন্তা করলেন না। হযরতে জুলাইবিব আন্দোলন করতে করতে, জিহাদ করতে করতে হযরতে জুলাইবিব এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। যখন শহীদ হয়ে গেলেন, উহুদের ময়দান যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর হাবিব বললেন, এ সাহাবীরা, জিহাদের ময়দানে খুঁজে খুঁজে দেখো কোন কোন সাহাবী শহীদ হয়েছেন, কারা কারা নিহত হয়েছেন। খুঁজতে 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 সকল নিহত সাহাবীদের, সকল শহীদ সাহাবীদের লাশ যখন রসুলের সামনে আনা হলো, রসুলের সামনে আনার পরে আল্লাহর নবী বলেন, আমার সাহাবী জুলাইবিব, আমার যুবক কালো সাহাবী জুলাইবিব, যাকে কিছুদিন আগে আমি নতুন বিয়ে পড়িয়ে দিয়েছিলাম, আমার জুলাইবিবও দেখলাম উহুদের ময়দানে শামিল হয়ে গিয়েছিল। সাহাবীরা রে, আমার জুলাইবিব কোথায়? সাহাবীরা, আমার জুলাইবিব কোথায়? আমার জুলাইবিবকে তো দেখতে পাচ্ছি না। নবীর ভিতরে বাড়ি মেরেছে, নবীর কলিজায় বাড়ি মেরেছে, আমার জুলাইবিব হয়তো দুনিয়াতে নাই। নবীজি এই জন্য বারবার বলতেছেন, আইনা আইনা জুলাইবিব, আইনা জুলাইবিব, আইনা জুলাইবিব, আমার জুলাইবিব কোথায়? বাস্তবেই দেখা গেল নবীর মনের ভিতরে যেমনটা ধারণা হয়েছিল, খুঁজতে খুঁজতে উহুদের এক প্রান্তরে দেখা যায় জুলাইবিবের হাত এক জায়গায় পড়ে আছে, জুলাইবিবের পা আরেক জায়গায় পড়ে আছে, জুলাইবিবের মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে আলাদা করে রেখে দেওয়া হয়েছে, তার শরীরের বুকের অংশ এক জায়গায়,
পিঠের অংশ আরেক জায়গায়। জুলাইবিব নামক ওই কালো যুবক সাহাবী যিনি নতুন জামাই, তার লাশগুলো টুকরা টুকরা হয়ে উহুদের ময়দানে পড়ে আছে। এরপরে তার শরীরের খণ্ড বিখণ্ড অংশগুলোকে আল্লাহ নবীর সামনে আনা হলো। আল্লাহ নবী বললেন, যতটুকু সম্ভব তার প্রত্যেকটা অঙ্গকে জোড়া লাগাও, যেই দিকে এদিকে হাত লাগানোর বাম হাত লাগাও, ডান হাত যেই দিকে লাগানোর ডান হাত লাগাও। এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়া বললেন, আমার জুলাইবিবের লাশ আমি বিশ্ব নবীর কুলে দাও, আমি বিশ্ব নবী নিজে আমার জুলাইবিবকে কবরে নামায় দিব। যেমন নবীজি যুবককে সম্মান দিয়েছেন, ঠিক তেমন যুবক আমার নবীর জন্য নিজের জানটা কুরবান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমরা এমন জুলাইবিব হতে চাই তো ভাই ইনশাআল্লাহ। এমন জুলাইবিবের আজকে বড় অভাব। ও যুবক, তোমার কালো হওয়ার কারণে, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি না থাকার কারণে সমাজের কেউ দাম দেয় না। আল্লাহর নামে কসম করে বলি, পৃথিবীর কেউ তোমাকে দাম না দিলে, ইসলাম তোমাকে যে দাম দিয়েছে পৃথিবীর কেউ তোমাকে সেই দাম দিতে পারে নাই, পারবে না। চিল্লা এখন ঠিক কি ঠিক না? যুবক, ফিরে আসো ইসলামের দিকে, সম্মান তোমাকে ইসলাম দিবে। শুধু তাই না আমার প্রাণের ভাইরা, ইসলামের ইতিহাসে অনেক সাহাবী এমন আছেন যেই সাহাবীরা নিজের দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, নবীর জন্যে, কোরআনের জন্যে, নবীর ইজ্জত রক্ষার জন্যে নিজের জানটা পর্যন্ত বিলীন করে দিয়েছিলেন। আমি আরেক তাফসিরে বলেছিলাম, নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল জামুহ, হযরতে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে ছিলেন যুবক, যুবক সাহাবী। তার দুইটা পা ছিল না, তার দুটা পাকে অপারেশন করে সার্জারি করে দুটা পা কেটে ফেলা হয়েছিল। যার দুইটা পা ছিল না, তিনি হাঁটতে পারতেন না। ওই আমর ইবনুল জামুহ নামক যুবক উহুদের ময়দানে জিহাদ যখন শুরু হয়ে যায়, হযরতে আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে চলে যান। নবীর দরবারে যাওয়ার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে চলে এসেছি, আমাকে পারমিশন দেন, আমি জিহাদের ময়দানে জিহাদ করে শহীদ হতে চাই। কি হতে চাই? শহীদ হতে চাই। আল্লাহ নবী বললেন, এ আমর ইবনুল জামুহ, তোমার তো দুইটা পা নাই, তুমি আবার কেমনে জিহাদ করবা? আমর ইবনুল জামুহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জানি আপনি এই প্রশ্ন করবেন, আমার দুইটা পা নাই, আমি কেমনে জিহাদ করব, জিহাদের ময়দানে কেমনে লড়াই করব? আমিও আগে থেকে উত্তর রেডি করে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার পা নাই তো কি হয়েছে? আমাকে ঘোড়ার উপরে বসায়া, উটের উপরে বসায়া রশি দিয়ে আমাকে পেঁচায়া দেন, আমি উটের উপরে থাইকা, আমি ঘোড়ার উপরে থাইকা তীর ধনুক মেরে মেরে আল্লাহর পথে লড়াই করে শহীদ হতে চাই। সাহাবী পা নাই, সমাজের কেউ তারে দাম দেয় না। দাম দিবে কেমনে? তার তো পা নাই। কথা ঠিক কি ঠিক না? হে ল্যাংরা মানুষ, এর দাম দিয়ে লাভ আছে? কিন্তু তারে কেউ দাম দেয় নাই। দাম দিয়েছেন কে? আল্লাহ পাক দাম দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, ওই ল্যাংরা সাহাবীকে যদি ইসলামের নবী এত সম্মান দিতে পারে, তোমাকে তো আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, আপাদমস্তক একটা সুস্থ শরীর আল্লাহ দিয়েছেন। তোমার এই যৌবনকে ইসলামের পক্ষে লাগাও, তোমার এই যৌবনকে দ্বীনের পক্ষে লাগাও, আমার আল্লাহ তোমাকে সম্মান দিবেন। কোন সুবহানাল্লাহ। হুজুর বুঝেন না, বয়সটা তো একটু দুষ্টামি করার, ইটিস পিটিস করার। কথা ঠিক না? ঠিক না? যাক না কয়টা দিন, যাক না কয়টা দিন, দাড়ি মুছ রাহুম নেই, অসুবিধা না, রাখমই তো, ইচ্ছা আছে, দোয়া করেন। কথা ঠিক না? ঠিক না? আরে ভাই কথা বল না, ঠিক না? ঠিক না? যাক না কয়টা দিন, রাহুম নেই, অসুবিধা না। ইসলামকে প্র্যাকটিস করতে চায় না, তার সমাজের সাথে এগুলা নাকি যায় না। সে উন্নত সোসাইটির পোলাপান, এই জন্য ইসলাম তার বড় লজ্জা লাগে, ইসলামকে মানতে পারে না, প্র্যাকটিস করতে পারে না। ও যুবক, ও যুবক, তোমার কয় টাকা হয়েছে? তোমার বাড়ি কয়টা হয়েছে? তোমার গাড়ি কয়টা? তোমার ফ্ল্যাট আর ফ্লট পূর্বাচলে কয়টা?
তোমার এতই টাকা হয়ে গেল, ইসলাম নিয়ে তুমি সমাজে গর্বের সাথে চলতে পারো না। তোমার টাকার পয়সা তো আব্দুল্লাহ যুল বাজাদাইনের মতো হয় নাই। তোমার টাকার পয়সা তো নবীর সেই স্টাইলিশ স্মার্ট সাহাবী মুসআব বিন উমাইরের মতো তো তোমার টাকা হয় না। কিসের তুমি টাকার কারণে ইসলামটাকে বুকে ধারণ করতে পারো না? বলে হুজুর আমি যেই সোসাইটিতে চলাফেরা করি বা আমি যেই জায়গায় চাকরি করি হুজুর, ওই জায়গায় সবাই ক্লিনশিপ, সবাই স্মার্ট, মানে আমি একলা যদি দাঁড়িয়ে রাখি এটা কেমন দেখা যায় না? কথা কোন না, আসেনি এরকম? কথা বলেন না, আসেনি এরকম? আপনাদের ঘুম ধরে লাইছে? হ্যাঁ ঘুম ধরছে? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। মুসলমানের মতো আওয়াজ দেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। জোরে সুরে নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার যুবক, তোমার কত টাকা হয়েছে যে টাকার কারণে তুমি সোসাইটিতে দাড়ি নিয়ে চলতে পারো না, সুন্নতি লেবাস নিয়ে তুমি চলতে পারো না? আমার মুসলমান ভাইরা, যুব সমাজের আমার যুবকদেরকে বলতে চাই, নবীর সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন, নবীর সাহাবী মুসআব বিন উমাইরের জীবনী থেকে শিক্ষা নাও। নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুল বাজাদাইন অথবা যুল বিজাদাইন, বিজাদুন অথবা বাজাদুন অর্থ চাদর। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ যুল বাজাদাইন তিনি ছিলেন একজন যুবক। শিশুকালেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। বাবার আদর পান নাই, বাবার মায়া মমতা স্নেহ ভালোবাসা পান নাই। শিশুকালেই আব্দুল্লাহ যুল বাজাদাইন, তার আগের নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল্লাহ যুল বাজাদাইন এটা তার পরে নাম হয়েছে। মুসলমান হওয়ার আগে আব্দুল্লাহ যুল বাজাদাইনের নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা যার নাম পরবর্তীতে আব্দুল্লাহ যুল বাজাদাইন হয়েছে, ওই আব্দুল্লাহ যুল বাজাদাইনের বাবা শিশুকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। শিশুকালে বিদায় হয়ে যাওয়ার পরে বাবার অনুপস্থিতিতে বাবার ভালোবাসাটা তিনি তার আপন চাচা থেকে পেয়েছেন। আমার সমাজের এমন কিছু চাচা আছে যেই চাচারা নিজের ভাতিজা আর নিজের সন্তানের মধ্যে পার্থক্য করে না। নিজের সন্তানকে যেমন মায়া করে নিজের ভাতিজা ভাতিজিকেও তেমন মায়া করে, এমন চাচাও সমাজে আছে না নাই? যদিও অধিকাংশ চাচা দাজ্জাল থাকে। কথা ঠিক নি না? ঠিক না? ভুল কইলাম মনে হয়। অধিকাংশ চাচা কেমনে ভাই মরলে বাঁচতে বাঁচতে সম্পদ মাইরা খাওয়া যায় এই চিন্তা করে। কথা ঠিক নি না? ঠিক না? কিন্তু আব্দুল্লাহ যুল বাজাদাইনের চাচা এমন ছিলেন না। বাবার বর্তমানে চাচা তার ভাতিজাকে বাবার অনুপস্থিতি, বাবার শূন্যতা বুঝতে দেন নাই। ছোটবেলা থেকে ভাতিজাকে যা যা দেওয়ার সব কিছু দিয়ে বড় করে গড়ে তুলেছেন। মক্কার মধ্যে স্মার্ট কয়েকজন যেই যুবক বেড়ে উঠতেছিল, এর মধ্যে আব্দুল উজ্জাও ছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, হাঁটি হাঁটি পা পা করে আব্দুল উজ্জা অর্থাৎ পরবর্তীতে যিনি আব্দুল্লাহ যুল বাজাদাইন হলেন, সে আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা করে যখন নাকি তিনি যুবক হলেন, যুবক হওয়ার পরে তার কানে চলে আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। তিনি নিজেকে নবী দাবি করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুক্তি এক সত্য দ্বীনের প্রতি দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। তার কানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত পৌঁছানো হলো। কিন্তু আব্দুল উজ্জা মনে মনে অপেক্ষা করতেছেন কখন আমার চাচাজি উনিও কালেমা পড়বেন, তাইলে চাচা ভাতিজা মিলে একসাথে কালেমা পড়ে মুসলমান হব। তিনি অপেক্ষা করতে 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 তিনি দেখতে পেলেন দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পরে বছর যায়। এরপরেও আমার চাচা কালেমা পড়ে মুসলমান হন না। তিনি তো চাচার অপেক্ষায় দিন গুনতে লাগলেন, কিন্তু দেখলেন চাচা কালেমা পড়ে মুসলমান হয় না। এবার আব্দুল্লাহ যুল বাজাদাইন আপন চাচার কাছে বললেন, চাচা যান, বাবার শূন্যতা জীবনে আপনি কোনোদিন বুঝতে দেন নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি আমার কোনো কিছুর অভাব আপনি রাখেন নাই।
দুনিয়াতে যা চেয়েছি তা দিয়েছেন। একটা সন্তানকে বাবা যা চেয়ে তার চেয়েও বেশি আপনি দিয়েছেন। আমি এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম আপনি কোন দিন কালেমা পড়ে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবেন, আমিও আপনার সাথে মুসলমান হব। কিন্তু দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, বছরের পরে বছর যায়, আপনার তো দেখি মুসলিম হওয়ার কোনো চিন্তা চেতনাই নাই, কোনো ইচ্ছা নাই। চাচা যান, আপনি কালেমা পড়েন আর না পড়েন, আমি আর লেট করতে চাই না, আমি আর বিলম্ব করতে চাই না। আমি বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা মা লাকা ইয়া আবদাল উজ্জা। আব্দুল উজ্জা, তুমি কি বলতেছো? এগুলা কি বলতেছো? আমাদের বাপ দাদা, আমাদের পূর্ববর্তী মুরব্বীরা যেই ধর্ম পালন করে আসতেছে সেই ধর্ম তুমি না মাইনা মুহাম্মদের ধর্ম মানবা? কথা তুমি কি বলতেছো? তুমি কি ঠের পাইতেছো? বলে, হ্যাঁ যা বলতেছি বুঝে শুনে বলতেছি। চাচা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তার ফলাফল কি হতে পারে, তার রেজাল্ট কি হতে পারে তুমি জানো নি? ভালো করে জানি। হয়তো আপনি আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিবেন, হয়তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবেন। আমি আগে থেকেই প্রস্তুত আছি। চাচা যান, কালেমা পড়বার অপরাধে যদি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন, বের করে দিতে পারেন, তামাম দুনিয়ার সকল দরবার যদি আমার জন্য বন্ধ হয়ে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার আমার জন্য বন্ধ হবে না। চাচা বলে, ভাতিজা কি বলতেছো? আমার সন্তানাদিকে যেই পরিমাণ ভালোবাসা, যেই পরিমাণ মায়া মমতা দিয়ে বড় করেছি, তার চেয়ে 1 চামচ হইলেও বেশি মায়া তোমাকে দিয়েছি, বেশি ভালোবাসা দিয়েছি। কারণ আমার সন্তানের বাবা আমি এখনো বেঁচে আছি, তোমার বাবা দুনিয়াতে নাই। এই জন্য তোমার বাবার শূন্যতা আমি বুঝতে দেই নাই, এত মায়া করে বড় করলাম। তুমি আমার ধর্মচারী, আমার বাপ দাদার ধর্মচারী মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলবা। বাতিজারে তুমি জানো না কি হতে পারে? বলে, সব জানি। বলে, না তুমি জানো না, তোমাকে যত সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলাম, যত বাড়ি আমি তোমার নামে করে দিয়েছিলাম, যত ফ্ল্যাট আমি তোমাকে দিয়েছিলাম, যে গাড়িগুলো আমি তোমার নামে রেজিস্ট্রেশন করে দিয়েছিলাম, সকল বাড়ি গাড়ি সবগুলো সহায় সম্পত্তি সবগুলো আমি ছিনায় নিব। এমনকি আব্দুল উজ্জা, তোমার পরনের কাপড় যেটা আছে সেই কাপড়টা পর্যন্ত আমি চাচা ছিনায় নেব। আব্দুল উজ্জা ডাক দিয়া বলি, হে চাচা যান, আপনি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সহায় সম্পত্তি নিয়ে যেতে পারেন, এমনকি আমার পরিধানের জামা যেগুলো আছে, আমার লুঙ্গিগুলো পর্যন্ত আপনি খুলে নিয়ে আমাকে উলঙ্গ বানায় দিতে পারেন। আল্লাহর নামে কসম করে বলতে পারি, তামাম দুনিয়ার সহায় সম্পত্তি কেন, আমার পরনের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো পর্যন্ত উলঙ্গ হয়ে সমাজে লাঞ্ছিত হয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারি, একটা মুহূর্তের জন্য মুহাম্মদের ধর্ম ইসলাম ছেড়ে দিতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, কেমন পাষাণ্ড চাচা, সকল সহায় সম্পত্তি ছিনায় নিল। আব্দুল উজ্জার শরীরের মধ্যে যে কাপড় পরা ছিল, যে শার্ট পরা ছিল, যেই গেঞ্জি পরা ছিল, যেই লুঙ্গি পরা ছিল, ওই শার্টটা পর্যন্ত খুলে নিল সেই পাষাণ্ড চাচা। সেই লুঙ্গিটা পর্যন্ত খুলে নিল, উলঙ্গ অবস্থায় ঘাড় ধাক্কা দিয়া বাতিজাকে বের করে দিল। হযরতে আবদুল্লাহ আদুল বাজাদাইন আব্দুল উজ্জা চোখের পানি জড়া বাড়ি থেকে বের হয়ে যায়। চাচা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জা রে, এত মায়া করেছি ঘাট ধাক্কা দিয়ে বের করবার জন্য না, কিন্তু আজকে তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস, দেখ এটার কারণে তুই কি কষ্ট পাইতেছিস, কি শাস্তি পাইতেছিস, কান্না পর্যন্ত করে দিয়েছিস। আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, চাচা রে, আল্লাহর নামে কসম করলে আমার কাফারা দেওয়া লাগবে না, আল্লাহর নামে কসম করলে আমার কাফারা দেওয়া লাগবে না। আমি আমার দুনিয়ার সহায় সম্পত্তির জন্য কান্না করি না, আমি আমার বাড়ি গাড়ি ফ্ল্যাটের জন্য কান্নাকাটি করি না, আপনি আমাকে উলঙ্গ করেছেন এই জন্য আমি কান্নাকাটি করি না, বরং আমি সুখের কান্না করি, আল্লাহ পাক যে আমাকে ইসলামের জন্য কবুল করেছেন এই জন্য কান্নাকাটি করি। এটা সুখের কান্না। সব কান্না দুঃখের হয় না, কিছু কান্না কথা কন্যা রে আল্লাহ সুখের হয়।
ছেলে যখন বিদেশ থেকে আসে, এয়ারপোর্টে মা জননী যখন যায়, ছেলেটারে দেখে জড়ায় ধরে মা কান্না করে। কথা ঠিক না? ঠিক না? এটা দুঃখের কান্না না সুখের কান্না? কথা করেন রে আল্লাহ, এটা দুঃখের না সুখের? সুখের কান্না। সাহাবী আব্দুল উজ্জা বলতেছেন, চাচা মনে করেন না, মনে কষ্ট পাইয়া এই দুনিয়ার সহায় সম্পত্তির জন্য কান্না করতেছি না, এটা সুখের কান্না। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গেলেন, মায়ের কাছে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে আব্দুল উজ্জা বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে মাকে ডাক দিলেন, দরজায় করাঘাত করলেন। চাচার ঘর থেকে মায়ের ঘরে গেলেন। মায়ের ঘরে যাওয়ার পরে দরজায় যখন করাঘাত করলেন, মা ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, কে বলতেছ রে? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, মা আমি আপনার সন্তান আব্দুল উজ্জা। মা সাথে সাথে দরজা খুলে তাকায় দেখে তার সন্তানটা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। একটা মায়ের জন্য এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? মা সাথে সাথে তার নজরটাকে নিচের দিকে দেয়, দিয়া বলে, আব্দুল উজ্জা তুমি ল্যাংটা কেন? তুমি উলঙ্গ কেন? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, সারা জীবন আমার চাচা আমাকে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবেসেছে। আজকে দিনের জন্যে, ইসলামের জন্যে, আজকে দিনের জন্যে, ইসলামের জন্যে আমার চাচা আমাকে উলঙ্গ পর্যন্ত করে দিয়েছে, শরীরের কাপড়টা পর্যন্ত দেয় নাই। হে আমার মা, তোমার কাছে আমি কিছু চাই না, থাকতেও চাই না। আমাকে কি একটা কাপড়ের টুকরা দিবা নাকি? ওই কাপড়ের টুকরা দিয়া আমি আমার লজ্জাস্থানকে যেন ডাকতে পারি। এরপরে মা একটা কাপড়ের টুকরা দিল, একটা চাদরের টুকরা দিল। ওই টুকরা দুই ভাগ করে আল্লাহ নবীর সাহাবী আব্দুল উজ্জা, আল্লাহ নবীর সাহাবী আব্দুল উজ্জা এক ভাগ কাপড়ের টুকরা দিয়ে তার লজ্জাস্থান ডাকলেন, আর এক ভাগ দিয়ে তার শরীরের উপরে ঢেলে দিলেন। শরীরের উপরে তিনি শরীরের মধ্যে পরিধান করলেন। আব্দুল উজ্জা কাপড়ের একটা অংশ তিনি পরলেন, লজ্জাস্থান ডাকলেন, আর একটা অংশ তার শরীরের উপর ঢেলে দিলেন। এভাবে লজ্জাস্থান ডেকে, শরীরের মধ্যে কাপড় নাই, লজ্জাস্থান কোন রকম ডেকে ডেকে দৌড়ায় দৌড়ায় মদিনার দিকে চলে যান। মদিনায় যাওয়ার পর নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে যখন এই অবস্থায় দাঁড়ালেন আব্দুল উজ্জা, নবীজি দেখা মাত্র ডাক দেয়া বললেন, আব্দুল উজ্জা তোমার মতো স্মার্ট ছেলে, তোমার মতো ইয়াং স্টাইলিশ ছেলে তো মক্কায় আমি কম দেখেছিলাম। তোমার কাপড়ের কোনো অভাব ছিল না। সকালবেলা যেই জামা পরতা, বিকালবেলা সেই জামা তোমার গায়ে দেখা যেত না। সকালবেলা তোমার পায়ে যেই জুতা থাকতো, বিকালবেলা তোমার পায়ে সেই জুতা খুঁজে পাওয়া যেত না। আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কেন হয়েছে? আব্দুল উজ্জা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করবার কারণে, আপনাকে নবী হিসাবে মানবার কারণে আমার চাচা আমার সকল সহায় সম্পত্তি নিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এমনকি আমার পরনের যে কাপড়গুলা ছিল সেইগুলা পর্যন্ত আমার চাচা নিতে দ্বিধাবোধ করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জারির ইবনে আব্দুল্লাহ বাজালির মতো আল্লাহর নবী নিজে তার পরনের যে বিশাল বড় চাদর ছিল, ওই চাদরটা আল্লাহর নবী, বিশ্ব নবী ওই সাহাবী আব্দুল উজ্জার হাতে তুলে দিলেন। সাহাবীর হাতে তুলে দিয়েছেন, এই সাহাবী নেও, এত বিশাল বড় চাদর, ওই চাদর দিয়া পুরা শরীরটা ঢাকো। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ নবী ওই আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হলেন। নবীজি তার নাম চেঞ্জ করে দিলেন। এতদিন তার নাম ছিল আব্দুল উজ্জা। নবীজি বললেন, আজকে থেকে তোমার নাম হবে আবদুল্লাহ। কি নাম হবে? আবদুল্লাহ দুল বাজাদাইন। আজকে থেকে তোমার নাম আবদুল্লাহ। নবীজি তাকে নিজের মাদ্রাসা, নিজের যে প্রতিষ্ঠান ছিল নবীজির মদিনায়, মক্কায়ও নিজের একটা প্রতিষ্ঠান নবীজির ছিল, ওটার নাম ছিল দারুল আরকাম। কি নাম? দারুল আরকাম। এটি ইসলামের প্রথম মাদ্রাসা যেটা নবীজি নিজে প্রতিষ্ঠা করেছেন। কি নাম? দারুল আরকাম। এটা মক্কাতে ছিল। ওই জায়গাটা একজন সাহাবী দিয়েছিলেন, একা ওই জায়গাটা দিয়েছিলেন। এই যে আজকে আমরা এই যে জান্নাতুল বাকি মসজিদ বানাইছি, আপনারা অনেকেই জায়গা দান করেছেন। এটা ইসলামের ইতিহাস।
নবীর সাহাবী হযরতে আরকাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জায়গা ওয়াকফ করে দিতে চাই, ওই জায়গায় আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেই সাহাবীদের উত্তরসূরি মুসলমানেরা এখনও জীবিত আছে, এখনও তারা মসজিদ মাদ্রাসার জন্য এইভাবে জায়গা ওয়াকফ করে দেয়। কথা ঠিক কি ঠিক না? এরা ওই সাহাবী আরকাম ইবনে আরকামের উত্তরসূরি। আমার মুসলমান ভাইয়েরা, তো এটা তো মক্কায় ছিল মাদ্রাসা, নবী মদিনায় যাওয়ার পরে নবীর আরেকটা মাদ্রাসা নবী প্রতিষ্ঠা করলেন। ওই মাদ্রাসার নাম মাদ্রাসাতুস সুফফা। মাদ্রাসাতুস সুফফা মাদ্রাসা, সাদ ফা ফা গুলতা, সুফফা, সুফফা মাদ্রাসা। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ যুল বাজাদাইন তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর হাবিব তাকে সুফফা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আল্লাহর নবী কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিলেন, তোমরা তাকে কোরআন শিক্ষা দাও, কোরআন কিভাবে পড়তে হয় তাকে কোরআন পড়া শিক্ষা দাও। সাহাবীরা মিলে আব্দুল্লাহ যুল বাজাদাইন, ওই আব্দুল্লাহ যুল বাজাদাইনকে কোরআন শিক্ষা দিতে লাগলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন নতুন মুসলমান হয়েছেন, নিদারুণ কষ্ট তার হয়েছে কালেমা পড়তে গিয়ে। এই ইসলাম গ্রহণ করতে তার জীবনের সর্বস্ব বিলীন করে দিয়েছেন আব্দুল্লাহ যুল বাজাদাইন। যখন নবীজির মাদ্রাসায় ভর্তি হলেন, ভর্তি হওয়ার পরে সকল সাহাবীরা যখন ঘুমায় যায়, আব্দুল্লাহ যুল বাজাদাইন নামক যুবক সকল সাহাবী ঘুমায়া যাওয়ার পরেও আওয়াজ করে করে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেন। কয়েকজন সাহাবী মিলে নবীজির কাছে অভিযোগ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, ওই যে আব্দুল উজ্জা যার নাম আপনি রেখেছেন আব্দুল্লাহ যুল বাজাদাইন, তার তেলাওয়াতের কারণে আমরা ঘুমাইতে পারি না। জুরে জুরে তেলাওয়াত করে, আওয়াজ করে তেলাওয়াত করে, তার তেলাওয়াতের আওয়াজের কারণে আমরা ঘুমাইতে পারি না। নবীজি, আপনি দয়া করে তাকে একটু বলবেন নাকি সে যেন আস্তে পড়ে? মেহেরবানি করে কি আপনি এমন একটা আদেশ তাকে দিতে পারেন যেন সে আস্তে তেলাওয়াত করে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা, না, আমি পারবো না আমার সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইনকে আস্তে তেলাওয়াত করতে বলতে, কারণ আমার আব্দুল্লাহ যুল বাজাদাইন এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য তার জীবনের সব কিছু ছেড়ে দিয়েছে। তার ইসলাম গ্রহণ করতে বড় নিদারুণ কষ্ট হয়েছে। তাকে বাধা দিও না, তাকে বাধা দিও না, তার মতো করে কোরআন তেলাওয়াত করতে দাও। ওই আব্দুল্লাহ যুল বাজাদাইন যখন নতুন মুসলমান হলেন, কোরআন তেলাওয়াত সবে মাত্র শুরু করতেছেন, শিখতেছেন। এর কিছুদিন পরেই তাবুকের যুদ্ধ, তাবুকের অভিযান শুরু হয়ে গেল। আব্দুল্লাহ যুল বাজাদাইন তাবুক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন। তাবুক যুদ্ধে অংশগ্রহণ করার পরে বীর দর্পে ওই নওজোয়ান সাহাবী আব্দুল্লাহ যুল বাজাদাইন ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে লড়াই করতে করতে যুবক সাহাবী আল্লাহর পথে শহীদ হয়ে যান। কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবীরা, ইয়াং সাহাবী, যারা ইসলামের জন্য নিজের জীবন, জান মাল, জীবন যৌবন, বাড়ি গাড়ি সব বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য। নবীও তাদেরকে সেই সম্মান দিয়েছেন। আমার ভাইয়েরা, আজকেও যুব সমাজ যদি ইসলামের জন্যে, দ্বীনের জন্য ঘুরে দাঁড়ায়, তাহলে পৃথিবীর নাস্তিক মুরতাদ কারো দুঃসাহস হবে না আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের বিরোধিতা করতে। চিল্লা এখন ঠিক ঠিক না?